হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ফার্স্টেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। সারাদিন বাসায় ছিলাম, তো এখন আমার একটা কাজিন আছে, তো ওনার গাড়ি আছে, তো আমরা খুব একটা কোথাও ফেস্টিভ্যাল বা কোথাও ঘুরতে টুরতে যাই না, ওরকম কোনো বান্ধা টান্ধা নাই। কিন্তু এখন আমাদের একটা ছোট্ট প্ল্যান হয়েছে, আমরা একটু ঘুরতে যাব, রাতের 8টা বাজে রওনা দিব। তো এখন গোসল করে আসলাম, চুল টুল সবই ভিজা। তো এখন রেডি হই, বুটের সাথে পাঞ্জাবিটা আমার মানায়। তো এখন বুট যে পরবো, আমার বুটের না পলিশ করা আছে, ময়লাও আছে, তো এখন আমার জুতা পরিষ্কার করি আগে। এই আমার জুতার বর্তমান অবস্থা, জুতাতে ময়লা আছে। তো ওই হয়ে মাশাআল্লাহ, তো আমি রেডি। ওয়াচ এটা দেখো, আধা ঘন্টা আমরা লেট। এরপর আমরা প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারা ফাইনালি আসে, আমাদের রিসিভ করে। তো এরপর আমরা গাড়িতে ওঠার পরই আমার আগে থেকেই দুর্বল লাগতেছিল যখন আমি জুতা ক্লিন করতেছিলাম, এবং মিথিলারও একটু অসুস্থ হয়ে যায়। এরপরে রুটি খাওয়ানো লাগে, কারণ বমি করতে গিয়ে বমিও করতে পারে নাই, কারণ বমি বের হয় নাই, তো এই জন্য রুটি খাওয়াইতেছিলাম যেন ভালো করে বমি করতে পারে। এরপর আমার কাজিন বললো যে ওই পারে যাব, তো আমরা সবাই মাঝরাতে রিস্ক নিয়ে রাস্তা পার হইতে বের হইলাম। অবশ্যই এদিকে সব রুলস রেগুলেশন খুবই ভালো, সবাই জানে। তো এইটা একটা ইউনিক এবং নর্মাল জিনিস, যে আগুন পোহানোর দৃশ্যটা। আর যারা ওই জায়গায় যান তারা এটা অনেক লক্ষ্য করবেন। তো ওদিকে ক্রাউড অনেক বেশি ছিল, আমরা যেতে যেতে 11টা না 10, 10:30 প্লাস বেজে গেছিলো। তো আমরা সাইড হয়ে গেছিলাম, কারণ পেট খালি ছিল, অনেক উইক লাগতেছিল দুইজনেরই। আমরা খেতেই ভুলে গেছি যাওয়ার আগে। তো এরপর মিথিলার জুয়েলারি ভালো লাগে 2-3টা, এবং সে অনেক ডকুমেন্টারি বানায়, তাদের নিয়ে শর্টস বানায়, ওইগুলা যেহেতু আমি দিতে পারতেছি না। তো এরপর আমরা আমাদের ভাই এবং মানে ভাবিকে খুঁজতে থাকি এবং খুঁজে পেয়ে যাই। এরপর আমরা আরও অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওইখানে স্পেন্ড করি টাইম, ওই জায়গায় বসে থাকি, আড্ডা দিই এবং অনেক এনজয় করি সবাই মিলে। এবং আমাদের কিছু রেসিপিও ট্রাই করি, মন্ডি প্লাস ফুচকা এরকম টাইপের জিনিস। তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এখন প্রায় 1টার মতন বাজে বা 12টা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।